হেই ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আবারও অনেক দিন পর ভিডিও তোমাদের কাছে যাচ্ছে। আসলে এই ভিডিওটাও করতাম বলে ঠিক ছিল না, তো আমার বন্ধুরা আমাকে গুতিয়ে গুতিয়ে সবাই মিলে বললো এই ভিডিও কর, আজকে তোর বিবাহবার্ষিকী, ভিডিও কর। আর আমরা অনেকদিন তোর ভিডিও দেখতে পাচ্ছি না, তো কর। তাই আর কি আমিও বললাম যে ঠিক আছে চল তোদেরকে নিয়ে তাহলে ভিডিওটা আজকে স্টার্ট করা যায়। তো এখানে দেখো আমার সব বন্ধুরা বসে আছে, ওদেরও বাচ্চা নবনন্দায় পড়ে, তো সেই সূত্রেই আমাদের প্রত্যেকের সাথে আলাপ। এখানে দিদি ছিল বাড়িতে, দিদি আসেনি, দিদির হাজব্যান্ড আর কি, দাদা ওনার বেবিকে আর কি দিতে এসেছিলো স্কুলে। তো আমরা ফোন করে দিদিকে জোর করে তুলিয়ে নিয়ে এসেছি যে দিদি আসো, আর আসার সময় কাগজের প্লেট আর দুটো হাতা বা চামচ টাইপের এনো। দিকে সঙ্গীতা হাত নাড়ছে। আজকে স্নিগ্ধার বিবাহবার্ষিকী। ও বাড়ি থেকে অনেক ভোরবেলায় আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিয়ে এসছে। আমি জানতাম না, এটা একদমই সারপ্রাইজ, প্লেজেন্ট সারপ্রাইজ ফর আস। আমি আজকে সাবুর খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম সবার জন্য, কারণ আগের দিন প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের খিদেতে, সব থেকে বেশি আমার সেদিন আমার। আর তোর জন্যই কিন্তু আমার ভালো লেগেছিল, কারণ তুই ওই যে চিয়া সিডের জলটা নিয়ে এসেছিলি, ওটা খেয়ে একটু পেটটা ঠান্ডা ছিল, নাহলে চরম অ্যাসিডিটি হয়ে যেত। হ্যাঁ, চিয়া সিড আই সাবাস হয়ে গেছে। হ্যাঁ, কেমন কিছু মনে হয় না। আমার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ওই হ্যাঁ আর কিছু না। ও আগের দিন খুব ভালো ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়ে এসেছে। আজকে তবে ডিটক্স ওয়াটারটা আর লেমন ছিল, পুদিনা ছিল, ওটা খেয়ে ওটা আমাদের বাঁচিয়ে ছিল সেদিনকে। পরিষ্কার কথা ভাই, সেদিনকে প্রচুর খিদের মুখে ভাগ্যিসের আগের দিন বেঁচেছিস তাই আমি আজকে খেতে পারবো। হ্যাঁ বল আর ভাগ্যিসের আগের দিন বেঁচেছিস তাই আমি আজকে খেতে পারবো। আমি তো ভুলে গেছি, তারপরে আমি বেরোবো তার আগে। তো আজকে লালিরও বিবাহবার্ষিকী, লালি কিছু বল। হ্যাঁ, ওরও আজকে বিবাহবার্ষিকী, বল। কিন্তু মুশকিল হচ্ছে যে কেমন গরম হচ্ছে, আর একবার কি বিয়ে করতে চাও? সেটাতে পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা, গরমে চটকে গেলে আজকে যাইবা হলো 26 তারিখের পরে বিবাহবার্ষিকী পালন হবে দিকপালদার সঙ্গে। কি করবে আমরা জানি না, কিন্তু কিছু করবে না, আমাদের কিন্তু পার্টি চাই। সেটা দিকপালদাকে দিকপালদা না বাবা, আমি করে ফোন করছি। দিকপালদা এক বছর আগে কিছু করবে না। দিকপালদা বলে দিয়েছে 1 বছর না গেলে কিছু করবে আচ্ছা, না। এক বছর আমরা এই পেটে খিল মেরে বসলাম পার্টি। না ও তো দিতেই পারে। আমার তো ও তো সবে করছে। হ্যাঁ ঠিকই তো। এক বছর কবে থাকবে? হ্যাঁ তো সৌমিতার পার্টি নিশ্চয়ই নেক্সট বার হবে হ্যাঁ, আমাদের। সেপ্টেম্বর মাসে, কারণ সেপ্টেম্বর 28 তারিখে ওর শাশুড়ির কাজ ছিল। সৌমিতা সেদিন একটা আমার বড় ভুল করেছিল যে বিয়েতে আমাদের নেমন্তন্ন করেনি। ঠিক, হ্যাঁ, আমরা কেউ ওর বিয়েতে খাইনি, এলাহি আয়োজন হয়েছিল। সঙ্গীতার বিয়েতেও আমরা কেউ খাইনি। হ্যাঁ সেটা বল, সঙ্গীতার বিয়ে তো খাইনি, সেটা বল। যদি বিবাহবার্ষিকী কোনদিন আসে তাহলে অবশ্যই যদি আসে মানে ওর এখনো আসেনি। যদি আসে মানে ওটা কবে হয়? 4 বছরে একবার। একদম সামনে খাওয়া হবে, ঠিক আছে? লালি আমাদের উপলক্ষে শাখা পলা এসব হাতে পড়ে। এই আমিও পড়ে আছি, দেখ। আমরা দেখ স্নিগ্ধা খুব মিষ্টি সেজে এসেছে, আর বিবাহবার্ষিকী উপলক্ষে খুব ভালো লেগেছে আমাদের। ভালো লেগেছে। সুগৃহিণী স্নিগ্ধা আমাদের বিবাহবার্ষিকী থেকে দেখলে মনে হবে কি বাড়ির কাজে বাড়ির কাছে ঝাড়মারু আর আমার বিবাহবার্ষিকী আমার ছেলে যতদিন না 12 পাস করবে আমার জীবনে বিবাহবার্ষিকী পালন হবে না, কারণ ওই সময় একবার পরীক্ষা থাকে। কি বিরাট, তুই ভাব আজ এতদিন ছুটি দিল, আজকেই ওদের পরীক্ষাটা, আজ কাল পরশু আমাদের বিবাহ ওটাই তো ন্যাশনাল হলিডেটা 23 তারিখ খাওয়া দেওয়ার দাওয়া কথা সব করে উচিত। একটা তোল, ওটাও তো। আমার ভালো টাইমে বাবা, কোনো পরীক্ষা থাকবে না কোনো সময়। কোন মাসে? ন্যাশনাল হলিডে দেওয়া উচিত ছিল 22 তারিখ না 23 তারিখ। মার্চ। আচ্ছা কারণ 22 তারিখে তো ধাক্কাটা, সেটা 23 তারিখে গিয়ে পড়বে। না ঠিক আছে, আমার সেটাই। বিবাহবার্ষিকীটা নিয়ে আমি তো ভাবি না, কারণ অনেক বছরের যেটা ম্যাটার। ও আচ্ছা, তো আমি এটা ভাবি যে আমার ছেলের বার্থডেটা আমি টাইমে পরে যে পরীক্ষা থাকে না। আমার তো জন্মদিনের সময় পরীক্ষা থাকে না। আমার মেয়ের জন্মদিনের সময় পরীক্ষা নয়, রেজাল্ট। পরীক্ষা একবারে রেজাল্ট 25 ডিসেম্বর। এবার তো না, আমারটা হচ্ছে 24 রেজাল্ট। আমারটা আরো ভালো। স্কুল শুরু হচ্ছে সবার জন্য। আগের দিন প্রচন্ড দেখি তোর সাবুর খিচুড়িটা দেখাই। আই সাবাস, খুব মিস করছি সুচন্দ্রা, পিঙ্কি, চিত্রা, তোদেরকে ভীষণ ভীষণ মিস করছি। মিস ইউ লট। দিস না দেখিস আবার। না বল।
আবার তোরা নজর দিস না, দেখিস একটু খারাপ করবে আবার তোরটা আমাদের। ওপেন করি। হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ কর, দুটোই তো। এই যে এটা শুভমিতা দিয়ে এনেছে। এটা সৌমিতা দিয়ে আমাদের জন্য এনেছে গরম না, ভাত। আন্দাজে গরম আচ্ছা হয়ে আমি আমি কিন্তু রাতে শুধু গরম আমাকে হয়ে এনেছি, দাঁড়া। আর কাউকে আনার ক্ষমতা লালিটা আজকে ডিউ আমার আছে, লালি পরে আমাদেরকে পার্টি দিয়ে দেবে। লালি আমাদের তুই জিজ্ঞেস যে করেনি। এসছিস সেটাই যথেষ্ট, এক্স্যাক্টলি আমার যা অবস্থা তাতে আমি এসেছি এটাই অনেক। এটাই অনেক। আমি আরে বাস দুর্দান্ত, আমিও ভেবেছিলাম আজকে ক্ষেত্রে ঘরে শুয়ে থাকবো। ডেলিশিয়াস। আর আমি কি দিনে এসেছি ওরা দেখ It is ভাত just খেতে looking হচ্ছে। delicious. It is just looking delicious. আমি ক্ষেত্রে স্নিগ্ধা, hats off you, love you. সকালবেলা ভোরবেলা উঠে আমাদের জন্য এগুলো বানিয়ে হ্যাঁ, আমার আমাকে নিয়ে ডেকে আনার এসেছে। জন্য, আমি ঘরে ক্ষেত্রে পড়েছিলাম, আমাকে ডেকে আনার জন্য ধন্যবাদ। 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 না ধন্যবাদ তুমি প্লেটটা আনার জন্য। এটা প্লেট না আনলেও তোরা খেতিস, হাতে করে নিয়ে ওগুলো শুভমিতা দিয়ে আমাদের হ্যাঁ সমিতা দি, এটা কিন্তু দারুণ। এটা এটা গরম হয়ে গেছে, কারণ ফ্রিজে হ্যাঁ আমি বলছি আমার যাওয়াই বাকি এখানে। এখানে আমি 200 গ্রাম আমি আরো বেশি দিই। বললে 1000 টাকা দিয়ে দেবো। বললে রেখে দেবে এরকম না। ওটা আবার ঘরের ভিতর থাক, কিছুক্ষণ বাইরের গরমটা আবার কমে যাবে। ওটাকে এখানে রাখ। মাছটা জায়গা দিয়ে তুই এক কাজ কর, এটা নিয়ে এগিয়ে আয়। তুই একটু বোতল গুলো নামিয়ে নিয়ে চলে যা বলছি। আমার মোবাইল ফোনে রাখলাম। গরম গরম আর সবাই গরম গরম খা। ঘিয়ের জিনিস তো। দাঁড়াও, সুগৃহিণী এখন খাবার বাড়ছে, আগে বাড়ুক। সবটা সমান মিশিয়ে এত দিই। তারা কিসে? হ্যাঁ সেই আজকে খাবে বলে কালকে থেকে না খেয়ে আছে। খাবো, হ্যাঁ খা মা, খেতে শুরু করো। গুড। এই তো খাও খাও, এনেছে আমাকে। আর ওকে মনে প্রাণে আশীর্বাদ কর। বেঁচে থাকো, সামনের বছর আবার যেমন এরকম পাই। না বেঁচে থাকো না, ও যাতে কি জানি কি করবে জানি, ও বিজনেস করবে সেটা যেন সফলতা প্রাপ্ত। সামনের বছর আবার যেন আমরা এরকম টাইমে খাবার পাই। সামনের বছর আবার এরকম টাইমে পরীক্ষা থাকুক। না না এতদিন তো পরীক্ষা থাকুক না, পরীক্ষার এখানে class। উইথড্র করে নিয়েছি। না না পরীক্ষাটা 2 তারিখ থেকে দিক, 10 তারিখের মধ্যে শেষ করে দিক। হ্যাঁ এ ঢপের চাপ এতদিনের পরীক্ষা ভালো লাগে না। ওই ভালো লাগে না। পয়লা বৈশাখ পরীক্ষা এতদিনে তো হতো না, 15 তারিখ অ্যাকচুয়ালি 15 তারিখের পরে শুরু হলে ওই 26এই শেষ হতো। হ্যাঁ তো টানলেও ওই ছুটি ছাটাগুলো আছে বলে। সেইটাই কথা। এই খেতে শুরু করো। আচ্ছা এবার আমরা খাওয়ায় মন দিচ্ছি। হ্যাঁ বাই বাই, ভালো হয়েছে সব কিছু। আবার পরে দেখা হবে। খুব সুন্দর। এই বাচ্চাগুলো বেরো যাবে গলায় গলায় করে। দাও কত দেরি কি আমরা ঠিক টাইমেই এসেছি। না না এই যে দাঁড়ান দাঁড়ান, আমি আছি যে। মাইশি কোথায়? সব কমপ্লিট কিয়া? এই পরীক্ষা কেমন হয়েছে? 8Bতে নেমেছিলাম ফুল নেওয়ার জন্য, কিন্তু যেই ছেলেটার কাছ থেকে ফুল নিই সে এখনও এসে পৌঁছায়নি, তাই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। পরে বরকে পাঠাবো, ও ফুল নিয়ে যাবে। তো এখানে গাঁদার মালা আছে, কিন্তু আমি বেলফুলের মালা চাইছিলাম, তো বেলফুলের মালা নিয়ে ও এখনও আসেনি। তো সকালবেলা তো ঠাকুরকে পুজো দিয়ে আসতে পারিনি, তাই গিয়ে এখন পুজোটা দেবো। তো পরে পিকু আসবে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। স্কুল থেকে বাড়ি ফিরে তারপরে কিছুক্ষণ ওই আধ ঘন্টার মতো বসে তারপরে চলে গেছিলাম রান্না করতে। তো আজকে যেহেতু বন্ধুদের জন্য রান্না করে নিয়ে গেছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, তো বাড়িতে তখন তো করিনি। তো রাত্রে এসে আর কি, বাড়িতে রাত্রে না বিকেলবেলায় এসে করলাম কি, আইসক্রিম খাবে? আইসক্রিম কিনতে যাব? এই অবস্থা আমি যাবো এইভাবে? আমি তো এরকম ড্রেস পরে বেরিয়ে আচ্ছা বাবা ঠিক আছে তুই চুপ কর। কোথা এই সামনে যাচ্ছে এই একটা কি নতুন করে না আমার ছেলেটা না মানে এত ঝগড়াটি হয়েছে। তারপরে রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে ওকে 7টা থেকে পড়াতে বসেছিলাম, এখন 9:45 বাজে, আর ওর একটু পড়া এখনো বাকি রয়েছে। কালকে ওর পরীক্ষা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তো তার জন্য ওটা খেও না। আচ্ছা ফেলে দাও না, তাহলেই তো হলো। এবার সেটাই পড়াচ্ছিলাম। আর যেহেতু বিবাহবার্ষিকী তাই জন্য আমি একটু শাড়ি পরে নিয়েছি, ভাইয়ারা কেক এনেছে, কেক কাটবো। আর এখন পিকু বললো একটু পিকুর সাথে যেতে, সে আইসক্রিম আনতে। মা একটা কথা বলবো, কি বলবো? বরফের আইসক্রিম আনবো। বরফের আইসক্রিম? 10 টাকার এই যে কেন ওই বলে না এটা কি তুই আমার কিনে দিয়েছিলি?
মনে আছে? আরে ওইতে আমার জুতো। আমি এখানে পাবো না, এখানে পাবে না। এখানে পাবো না। বাকিটা ব্যাংকে গেল বুঝতে পেরে গেছে? মাসিগুলো বসে আছে, মাসিকে আরে উঠছে নাকি ভিডিও হচ্ছে নাকি তুই মার যাবো। হুম তুমি তাহলে স্টিল ফটো তোলো এই নিবে না, এটা নিবে না। নে ধর। ধরে চলে এই হয়ে গেছে। নিবি গাই কেন? আরে স্পার্কেল নাকি গো? না এটা ম্যাজিক ম্যাজিক ক্যান্ডেল ক্যান্ডেল। এটা ম্যাজিক? যেগুলো আলো জ্বলেছে আবার জ্বলে উঠতে পারে। তুই এদিকে দেখ। এই গোল গোল হাত দিস না, গোল গোল হাত দিস না, ছুরি বলেছে বাজে লাগছে তাই জন্য খাওয়া। আর পিকো আরে খাও ভাই, খাও ভাই কর, তারপরে আমরা খাবো। হ্যাঁ নেবে বাচ্চাটা একটু দে। ওদের টাকা ওদের টাকা অনেক বড় পুরো কেকটা ঢুকে যাবে এরকম না এই বলে গিয়ে কিচ্ছু লাগবে না এক্ষুনি খেয়ে নেবে কপ করে তারপর আমি কেটে দিই সবাইকে। এবার খেলে কিন্তু খেতে ভাত দাও মুখে ও খেতে প্লেট আনা হয়নি, হাতে হাতে খেতে হবে নাকি? আমি একটা শুধু প্লেট নিয়ে আসি তোমাদের বাবা কাগজের প্লেট ছাড়াও আনা হয়নি, ছাড়াগুলো ইচ্ছে ছিল ঘুরে নিয়ে যাও যাও এদিকে এসো এটা একটু অন্য ধরনের পেস্তা। পুরো ধরে বেশটা বেশ দেখি যাচ্ছে। এবার আমাদের মেয়ে খাওয়াটা পেস্তা পেস্তা। দেবে রে বাবা। এই না এতে তোলাই নেই। এখানে আমি খাবো রে ভাই। কবি অনেকক্ষণ ধরে অপেক্ষা হয়ে গেছে এখানে গোটাটাই দিয়ে দাও। এই একটা ছবি তুলে লোকে চুপ খাবো নিজে পাখি জিনিস নষ্ট করছে না? এইটা হাতে ধরে একটা ছবি তুলে চুপ খাবো ছেলেকে মাখিয়ে ফুল হাতে ইয়ে হয়ে গেছে। হাতে ধুয়ে তুলে দাও ভালো দিয়ে উঠছে। লালের মধ্যে হলুদ রং চোখে দেবো না তো চোখে ওকে আমি তাই জন্য দিয়ে দেবো না, না ওর দিতে গিয়েও না নিও না বাবা, চোখে ওটা আছে। না তোমার মতো। আর তুলে দাও না গো এখানে কি হলো? হ্যাঁ। না তো সবাই ঠিক আছে থেকে ভালো লাগবে না কি করে ম্যাজিক হবে না? এক যাত্রা এপিসোড করো। আমার কোনো গামছা আমার গায়ে লাগিয়ে। হ্যাঁ এখানে ওঠ না উঠে দাও তাহলে দেখা লাগিয়ে দিও। একটু চুমু খাবো তো দুজনে মিলে তোমার ছবি তুলবো তাই তাহলে উঠে দাও না নাকি? হাসতে পারি তো দাম বেড়ে